যারা মনটা কনে ছুরি দিয়ে দুধে দিতে না আমি হাত দিয়ে সিরিয়া দিয়ে আলতাম সুরিয়া সুরি না বেমস না ভাই বেমস একটু বাতাস দেন একটু বাতাস দাও একটু বাতাস দাও একটু বাতাস দাও আমাদের মাঝে এই শাইলানি গ্রামের আরমান একটা উদীয়মান যুবক ছিল। এই যুবক আমাদের এই গ্রাম তথা এই এলাকার মানুষের স্বার্থে জমিতে জলাবদ্ধতা হয়েছে, জলাবদ্ধতা সারানোর জন্য সে জীবন বাজি রেখে আমাদের এই ভাত কেটে দেওয়ার জন্য গিয়েছিল। সেই ভাত কাটতে গিয়ে সে মাটি চাপা পড়ে মারা যায়। আমরা তার জন্য তার আত্মার মাগফিরাত কামনা করি। আমরা কবর জিয়ারত করে আসছি। আমরা এখানে সকল নেতৃবৃন্দ মিলে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন ওনাকে জান্নাতের ফেরদৌস দান করেন। আমরা এই পরিবার আসলে যে সুখ, তাদের যে কষ্ট, ওই কষ্ট তো আসলে আমরা বললেই তার জীবন তো আমরা ফিরিয়ে দিতে পারবো না। আমরা সবাই দোয়া করব তার জন্য, এবং আমরা সবাই যেন এই ফ্যামিলি পাশে আমরা দাঁড়াই। আমি ইউনো সাহেবকে বলে যাব, আমাদের সমাজসভা অফিসারকে বলে যাব, তারপরে আমাদের পিআই সাহেবকে বলে যাব, এবং আমিও ব্যক্তিগতভাবে আমরা একটা অনুদান তাকে দেওয়ার একটা ব্যবস্থা করব। আমরা সকলে মিলেই এই ফ্যামিলির পাশে থাকতে চাই, পাশে থাকবো। আমাদের নেতৃবৃন্দ যারা আছে স্পেশালি আপনাদেরকে বলবো, যখনই সুযোগ সুবিধা হয় আমরা এই ফ্যামিলিটাকে দেখবো। কারণ এই বাবার একমাত্র সন্তান ছিল, একটাই ছেলে ছিল, এই ছেলেটা মারা গেছে। এটার জন্য আসলে অনেকেই ব্যথিত, সারা বাংলাদেশের মানুষই এটা জানছে। তো আমাদের জেলা উপজেলার সকল মানুষ তার কষ্টে, ওনার ফ্যামিলির কষ্ট পাচ্ছে। তা আমরা চাই এই ফ্যামিলিটার পাশে যেন আমরা সবসময় থাকি, সহযোগিতা করি। আর আমি যেহেতু এখানে আসছি, একটা অনুদানের বিষয়ে আমরা ইউনো সাহেবকে তো বলেই যাবো। আমি সামান্য একটা দিয়ে গেছি তার সিন্নিতে সামিল হওয়ার জন্যে। আমাদের এই গ্রামগুলি আছে, আমরা কিন্তু প্রত্যেকটা গ্রাম আসলে অবহেলিত। আমি যা দেখলাম, এই গ্রামের জন্য কিন্তু প্রোডাকশন ওয়াল আছে, জানেন আপনারা? প্রোডাকশন ওয়াল আমি এই যে ইঞ্জিনিয়ারদেরকে বলে দেব, প্রোডাকশন ওয়ালটা আপনারা যারা আছেন সকলে মিলে বাড়ির পাশে করবেন না, একটু দূরে করবেন না। আমাদের বাটি অঞ্চল, আমাদের একটু জায়গা আছে। যদি আমরা একটু দূরে করি, ওই জায়গা বেশি দূরে করি, তখন ওই জায়গাতে মাটি ফেলে আমাদের জন্য একটু বড় জায়গা হবে। এটা প্রত্যেকেই মাত্র প্রত্যেকটা গ্রামেরই সবাইকে এই মেসেজটা দেবেন যেন বাড়ির পাশে গাড়িওয়ালটা না দেয়। আমার নিজেরও বাসা পাচ্ছি না, কারণ যার যায় সেই তো তার পায়। আসলে একটা মাত্র সন্তান ছিল, আর ওনার 3টা মেয়ে, উনি একদম অসহায় হয়েছে। আমরা প্রত্যেকেই একবার যদি বিবেচনা করি যে আমার সন্তান কিংবা আমার ভাই, তখনই কিন্তু ফিলটা সবার মধ্যে চলে আসে যে আসলে আমরা এই ছেলেটার জন্য আমাদের কত কষ্ট লাগে, কত অসহায় এই ফ্যামিলিটা হয়েছে। আমরা দোয়া করি, আসলে এখন কিছু করার নাই। আল্লাহ তাআলা আসলে আমরা যারা সবাই মুসলমান যারা আছি, আমরা মুসলমান ধর্মের মানুষ, আমরা বিশ্বাস করি আমরা যখন জন্ম হয় তখনই আমাদের মৃত্যু লেখা থাকে। কোনজন মানে কে কোন হালে মারা যাবে, কিভাবে মারা যাবে, এটা কিন্তু নির্দিষ্ট থাকে। আল্লাহ তাআলা তার মৃত্যু এভাবে রেখেছেন। এটা একটা উসিলা ছিল, এটা যাবে। এরকম প্রত্যেকেই অনেকেই অনেকভাবে গিয়ে মারা যাবে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। আর তার ফ্যামিলিকে বলি যে যেন তারা একটু ধৈর্য ধরে, আমরা সবাই এই সুখ সইবার ক্ষমতা দেখ এই ফ্যামিলিকে, আমরা সকলে সহযোগিতা করতাম।